পোস্টিং দিতে হবে জবাব দিয়ে পোস্টিং দেওয়া হলো কেন কর্তৃপক্ষ জবাব জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে দিয়ে অন্য জেলার বাইরে পোস্টিং দেওয়া হলো কেন কর্তৃপক্ষ জবাব আমাদের বাইরে ভাবছে অন্য জেলায় পোস্টিং দেওয়া হলো কেন কর্তৃপক্ষ জবাব জবাব তোমায় দিতে হবে আমাদের সারা বাংলা বিএলএ কর্মচারী সংগঠন জিন্দাবাদ 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 সারা দূরে ব্লকে জোর করে ব্লকে ব্লকে পোস্টিং দেওয়া হলো কেন দপ্তর তুমি জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে অবিলম্বে আমাদের সর্বশেষ নিশ্চয়তা প্রদান করতে হবে এটা প্রদান করতে হবে আমাদের যে কন্ট্রাকচুয়াল কর্মচারী তার মান্যতা আপনাদেরকে অবিলম্বে দিতে হবে এটা যে কন্ট্রাকচুয়াল কর্মচারী তার মান্যতা আপনাদেরকে অবিলম্বে দিতে হবে আমাদের আন্দোলন বাংলা বিএলএ কর্মচারী সংগঠন জিন্দাবাদ আমরা এখান থেকে নড়বো না ফুটো দিয়ে উইলিং করা হলো কেন আমাদের বিদ্যাপতি থেকে ব্লকে দূরে দূরে পোস্টিং দেওয়া হলো কেন কর্তৃপক্ষ জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে আমাদের যে কন্ট্রাকচুয়ালিটি মর্যাদাকে ন্যায্য মূল্য বলতে আমাকে করতে হবে আজকে এই অভিযানটা আমাদের দীর্ঘ 9 বছর ধরে আমরা আজকে বঞ্চিত হচ্ছি। আমরা দীর্ঘ 9 বছর ধরে একটা কন্ট্রাকচুয়াল কর্মচারী 9,500 টাকার বেতনে আমরা পঞ্চায়েতে চাকরি করতাম বিভিন্ন জেলার বিভিন্ন জিপিতে, কিন্তু দপ্তরের মিথ্যা প্রতিশ্রুতি 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর দপ্তরের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। কি দিয়েছে? যে না আপনাদেরকে ব্লকে তুলে দেবো, আপনাদের কন্ট্রাকচুয়ালের যে মান্যতা যে 9,008-এর যে আওতায় আনা হবে, একটা ব্লকে একজন করে দেওয়া হবে বলে এই মিথ্যা প্রতিশ্রুতি 20,000 টাকা বেতন, 3% ইনক্রিমেন্ট, ইপিএফ চালু, টিএ খরচা বাবদ 600 টাকা দেওয়া হবে বলে মিথ্যা বলে আমাদেরকে নিয়ে এসছে। বাস্তবে যখন অর্ডার বেরোলো সেই অর্ডারের সাথে কোনো দপ্তরে মিল নেই। এই মতো অবস্থায় আমরা একটা কন্ট্রাকচুয়ালকে 100 থেকে 150 কিলোমিটার দূরে যাতায়াত করতে হচ্ছে। তার যাতায়াত খরচ বাবু 2 থেকে 3,000 টাকা বেরিয়ে যাচ্ছে। যে টাকাটা আগে আমরা পেতাম তার থেকে এখন বেশি টাকা আমাদের খরচা হয়ে যাচ্ছে। এই চাকরি করে আমাদের লাভটা কি আছে? মাসে 5 থেকে 6,000 টাকা আমাদের খরচা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেরকম ছিলাম আমাদের কন্ট্রাকচুয়াল জিপিতে 9,500 টাকা পেতাম, আর সরকার ঘোষণা করেছে আমরা পিওরলি কন্ট্রাকচুয়াল 3,500 টাকা বৃদ্ধি করে আমাদের জিপিতে পাঠিয়ে দিক। কেন মিথ্যা কথা বলে একটা মেয়েকে একটা মহিলাকে জেলার বাইরে পোস্টিং, আর জেলার মধ্যে থেকেও চাকরি করা সম্ভব নয়। আমরা আমাদের ডেপুটেশন দেওয়ার কথা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, কিন্তু সেক্রেটারি সাহেব এখানে আসেন না। উনি ওখান থেকে ফরওয়ার্ড করে মিথ্যা গহনা দিয়ে পাঠিয়েছে। ওখান থেকে বলেছে আমরা নাকি পিএনআরটি স্টার পেডের স্টাফ। আমরা কোথাকার স্টাফ আজ অব্দি তো বুঝে উঠতেই পারলাম না। আমরা খুব অসহায়ের মধ্যে রয়েছি। আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমরা প্রত্যেকে গ্র্যাজুয়েট ছেলেপিলে, টেকনিক্যাল, কম্পিউটার আমার অ্যাসিস্ট্যান্ট। কন্ট্রাকচুয়ালদের কি ট্রান্সফার হয়? কখনো হয়? আপনারা বলুন। তো হয় না, আমার তো জানা নেই কন্ট্রাকচুয়ালদের ট্রান্সফার হয়। ওদের আইনি আছে 30 কিলোমিটারের মধ্যে চাকরি করতে হয়। মাত্র 12,890 টাকার দিকে একটা কন্ট্রাকচুয়ালকে 100 থেকে 150 কিলোমিটার দূরে থেকে পাঠিয়ে দিয়েছে। এটা কি হয়? কোন সংবিধান আছে এটা হয়? আপনারা সরকারি কর্মচারীর যে মান্যতা সেটা কি দাবি করছেন? একদম একদম দাবি করছি। আমাদের 9,008 ফেলে দিক, আমাদের কন্ট্রাকচুয়াল যা যা বেনিফিট পাই, অন্যান্য বিএসকেরা যেরকম পাচ্ছে, তারপরে রূপশ্রী, কন্যাশ্রী, বাড়ির খেয়ে বাড়ির পরে যে চাকরিগুলো করছে 25,000 26,000, সেই আওতা আমাদের এনে দিক, তাহলে আমরা খুশি। আমরা তো বলছি না আমাদের পার্মানেন্ট করে দিন। আমার নাম প্রশান্ত সাহা। আমি একজন এই সংগঠনের সদস্য একজন।